ওয়েলকাম টু ডে 7 অফ ওয়েট লস চ্যালেঞ্জ। দিনটা সানডে ছিল, গ্রিন টি দিয়ে শুরু হয়েছিল। একদম ভোরবেলা উঠেছিলাম। এরপর যেহেতু জিম সেদিন বন্ধ থাকে, মানে সানডে বন্ধ থাকে, আমি বাড়িতেই একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম। আমি গ্যাপ দিতে চাইনি, তো এই ধরনের কার্ডিওগুলো করছিলাম, যেগুলো আমি এর আগেও আমার ভিডিওতে শেয়ার করেছি, যেগুলো বাড়িতে আমরা ইজিলি করতে পারি। এরপর ব্রেকফাস্টে ছিল ওটস অমলেট। এটা খুব হেলদি একটা অপশান ব্রেকফাস্টের জন্য, এতে প্রচুর ভেজিস অ্যাড করা যায়। আমি সামান্য কিছুই অ্যাড করেছি। এরপর আমরা আমি বেরিয়ে পড়েছিলাম। আমাদের দুজন বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল। তো সকালে প্রথমে একজনের বাড়ি যাচ্ছিলাম। তো সেখানে গিয়ে ওদের বাড়ির পরিবেশটা আমার খুব পছন্দের। তার কারণ হচ্ছে, প্রথমে এরকম একটা লম্বা বারান্দা থাকে যেটা মন কেড়ে নেয়। এরপর না, চারিদিকে এত সবুজ, এত গ্রিনারি, গাছপালা, এত ভালো লাগে না, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশটা, যেটা আমাদের এই কংক্রিটের জঙ্গলের বাইরে নিয়ে যেতে এতটাই হেল্প করে যে আমার মনটা খুব ভালো হয়ে যায়। যার জন্য ওদের বাড়ি যখনই প্রশ্ন ওঠে, আমি তো হ্যাঁ করে দিই সবসময়। আর এরপর হচ্ছেন এই পিচ্ছি, যিনি আমাকে প্রচুর গেমস খেলিয়েছেন, এবং শুধু ইনডোর গেমস না, আউটডোর গেমসকে ইনডোরে আমরা খেলেছি। আর তারপরে আমার হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে। আমাকে উনো খেলা শেখাচ্ছিল। আমি উনো খেলতে জানি না, সত্যি কথা বলতে। ওই আমায় শেখাচ্ছিল, আমরা উনো খেলছিলাম। আর এরপর প্রচুর খেলেছি। আর লাঞ্চে ছিল এরকম টেস্টি খাবার, যেটা পুরোটাই হোমমেড, দারুণ খেতে হয়েছিল। এরপর আরেকজন বন্ধুর বাড়ি গিয়েছিলাম, এবং ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর বাড়িতে ফিরে ডিনারে ছিল রুটি আর এঁচোড়ের তরকারি। এটাও মা দারুণ বানিয়েছিল। আমার সানডেটাতে দারুণ কেটেছে। তোমরা কীভাবে তোমাদের সানডে কাটালে অবশ্যই জানিও। এই ছিল আমার আজকের দিনটা। স্টে পজিটিভ, স্টে হেলদি, ভালো থেকো, বাই।